আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বই ২০২৬-এর আজকে হচ্ছে তোমাদের গণিত বইয়ের আমরা ৮১, ৮২ এবং ৮৩ পৃষ্ঠার সমাধান দেখব, ঠিক আছে? তো শুরুতে দেখো দশমিকের বাক অঙ্ক দেওয়া আছে। তো এগুলো কিন্তু খুবই সহজ। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম বাক অঙ্ক আমরা যেভাবে করি স্বাভাবিকভাবে সেভাবেই করব। যার হচ্ছে কয় ঘর আগে দশমিক, ওই দশমিক অনুযায়ী আমরা বসিয়ে দিব, ঠিক আছে? দেখো ৭ দিয়ে তোমাদেরকে এখানে ২.২৪ আমাদেরকে ভাগ করতে হবে। তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। তো এখানে তুমি যদি ধরো ৭ দিয়ে ভাগ করতেছো কাকে, অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আচ্ছা তোমাদেরকে আমি করে দেখাই তাহলে বুঝতে পারবো সহজে। আচ্ছা এই দুটা খেয়াল করো, এই দুটা অঙ্ক খেয়াল করো। প্রথমটা একটা বোঝো, সবগুলাই বুঝতে পারবা। এখানে দেখো আমরা হচ্ছে দশমিক পরে বসাবো, ঠিক আছে? ধরো ৭ দিয়ে আমরা হচ্ছে এখানে দেখো ৭ যেহেতু এক ঘর আছে, ৭ এবং ২ হচ্ছে এখানে এক ঘর। তো ৭ ২-এর মাঝে তো শূন্য বার যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ৭ কিন্তু ২-এর মাঝে শূন্য বার যাচ্ছে, ভাগ করলে তো আমরা হচ্ছে শূন্য দিব এবং উপরে শূন্য দিব, এরপরে দশমিকের সহিত দশমিক দিব, বুঝো কিন্তু। এরপরে ৭ দিয়ে আমরা যে ২ জেন আছে এটা কেটে নামাবো, নিচে ২, আর উপরে যে ২ আছে এটা কেটে নামাবো ২২। এবার দেখো ২২-এর মধ্যে ৭ কয়বার যাচ্ছে, ৩ বার, ৩ ৭ ২১, ঠিক আছে? ২২ লিখলাম। তো ২১, তো এখানে বিয়োগ করলে হয় ১, আর এখানে ৪ হচ্ছে কেটে নামালাম ১৪, তাহলে ৭ দুগুণে ১৪, ঠিক আছে? যে আমাদের ফলাফল কত, ০.৩২। আশা করি পেয়ে গেছো। ২ নাম্বারটা সেম, আর দিয়ে ভাগ করবা হচ্ছে ৬কে, ৬ তো যায় না আমাদের, ৬ অর্থাৎ ৬-এর ঘরে হচ্ছে শূন্যবার যায়, শূন্য দিলাম। এরপরে দশমিক সহিত দশমিক দিবা, এরপরে ৬টা কেটে নামাবে ৬, এবং তারপর হচ্ছে এই যে অর্থাৎ ৬ শূন্য আমরা যদি বিয়োগ করে নামাই ৬ হয়, ৭ কেটে নামাবো ৬৭, ঠিক আছে? এরপর দেখো ৮ ৮ ৬৬ হয়, ৮ ৮ ৬৬, ৬৭ থেকে ৬৬ এটা বিয়োগ করো তাহলে হয় ৩, এবং উপরে ২ কেটে নামাও ৩২, তাহলে ৪ ৮ ৩২, এই যে মিলে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের ফলাফল ০. কত ৮৪, ঠিক আছে? তো ঠিক একইভাবে হচ্ছে তুমি এই যে ৩ এবং ৪ নাম্বারটা করবা সেম, ঠিক আছে? ৫ দিয়ে করবা, ৫ শূন্যর মধ্যে শূন্যবার যায়, ঠিক আছে? এরপর হচ্ছে ৭ কেটে নেওয়ালাম ৭, ৭ হচ্ছে একবার যাচ্ছে, ৫ অক্ষে ৫, ঠিক আছে? তো ৭ থেকে ৫ এটা বিয়োগ করো তাহলে ২ থাকে, ২ নামালাম, উপরে ৫ কেটে নামাও ২৫, এবং ৫ ৫ ২৫, ঠিক আছে? তার মানে এটা আমাদের ফলাফল। এরপর দেখো ৪ নাম্বারটা ৩ দিয়ে করো, ৩ তিরিকা ৯, ঠিক আছে? এটা মিলে গেছে। এরপর দশমিক সহিত দশমিক দিবা, এরপরে হচ্ছে ১ কেটে নামাও, ১-এর মধ্যে ৩ হচ্ছে শূন্যবার যায়, ৩ শূন্য শূন্য, ঠিক আছে? তো এরপরে ১ কেটে নামাও, এরপর হচ্ছে ৮ ৮ কেটে নামাও, ঠিক আছে? ১৮, ৩ ৬ ১৮, ঠিক আছে? তো এভাবে করতে হবে। তো এরপর দেখো ৫ ৬ নাম্বার যদি তুমি করো সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই। অর্থাৎ তোমাকে কী করতে হবে, ৬ দিয়ে করতে হবে। ৬ ২৪-এর মাঝে ৪ বার যায়, ৪ ৬ ২৪, ঠিক আছে? তো মিলে গেছে। এরপর দশমিকের সহিত দশমিক দিবা উপরে। এরপর দেখো আমরা ৩ কেটে নামাবো, ৩ ৬-এর মধ্যে শূন্য বার যায়, শূন্য দিবা, ঠিক আছে? ৩ কেটে নামালাম, এরপরে শূন্য কেটে নামালাম ৩০, ৫ ৬ ৩০, ঠিক আছে? এরপর দেখো ৬ নাম্বারটা ৪ ১-এর মাঝে হচ্ছে শূন্যবার যায়, তে আমরা হচ্ছে ১ শূন্য থেকে এটা কেটে নামালে ১ থাকবে। এরপর হচ্ছে দশমিক সহিত দশমিক দিয়ে নিবা, ২ ঘর আগে যেহেতু দশমিক, ওটা দশমিক সহিত দশমিক সবসময় দিবা। আর শূন্য কেটে নামাবো ১০, ৪ ২ বার যায়, ৪ দুগুণে ৮, ঠিক আছে? ১০ থেকে ৮ এটা বিয়োগ করো, ২ থাকে। এরপর হচ্ছে ১ হচ্ছে অর্থাৎ শূন্য এটা কেটে নামাও ২০, অর্থাৎ ৪ ৫ ২০, ঠিক আছে? এভাবে করতে হবে। আচ্ছা তুমি একটি বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবে। খুব সহজ অঙ্ক, ঠিক আছে? এগুলো কোনো কঠিন অঙ্ক কোনো নয়। যেমন এখানে দেখো ৭ এবং ৮ নাম্বারটা আছে, একইভাবে করবা। এখানে কোনো ধরনের পার্থক্য নেই, ঠিক আছে? কোনো ধরনের পার্থক্য নেই। ৩ শূন্যের মধ্যে শূন্যবার যাচ্ছে, শূন্য, এরপর ৬ কাটে নামাও, ঠিক আছে? ৩ দুগুণে ৬, ঠিক আছে? এরপর হচ্ছে ৪ কেটে নামাও, ৩ অক্ষে ৩, এরপর দেখো ১ থাকে, উপরে ২ কেটে নামাও ১২, ৩ ৪ ১২, ঠিক আছে? ৭ দিয়ে করো শূন্য, এরপর হচ্ছে ৭, অর্থাৎ ৭ অক্ষে ৭ একবার যাচ্ছে, ৪ কেটে নামাও, শূন্যবার যাচ্ছে, এরপর দেখো ৯ কেটে নামাও ৪৯, ৭ ৭ ৪৯, ঠিক আছে? তো একইভাবে হচ্ছে যে ৯ নাম্বার এবং ১০ নাম্বার ঠিক সেম অঙ্ক এভাবেই করবা, ঠিক আছে? কোনো পার্থক্য নাই। এরপর দেখো ১১ এবং ১২, এটাও সেম অঙ্ক, এখানে কোনো ধরনের পার্থক্য নয়। ৬ ১০ ৬, দশমিকের সহিত দশমিক দিবা, এরপর শূন্য কেটে নামাবা, শূন্যবার যাচ্ছে, এরপর হচ্ছে তুমি আবার ৩ কেটে নামাও, ঠিক আছে? এরপর হচ্ছে শূন্য কেটে নামাবা ৩০, ৫ ৬ ৩০, ঠিক আছে? এভাবে করবা। তো একেবারে সহজ, কোনো ধরনের পার্থক্য নাই। তো সকলের জন্য একটি সুখবর, যারা অভিভাবক এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, একই সাথে যারা শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে পঞ্চম শ্রেণীর, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর জন্য আমরা হচ্ছে ভর্তি প্লাস সাজেশন সম্পূর্ণ কোর্স একসাথে দিচ্ছি মাত্র ৫০০ টাকায়, ঠিক আছে?
অর্থাৎ যারা অভিভাবক এই ভিডিওটি দেখতেছেন, আপনার বাচ্চাকে জাস্ট হচ্ছে আমাদের কোর্সে ভর্তি করে দিন, ঠিক আছে? তাকে সাজেশন এবং পূর্ণাঙ্গ গাইডলাইন, কীভাবে হাতে লেখা লিখতে হবে, কীভাবে পরীক্ষার মধ্যে লিখতে হয়, কতটুকু লিখতে হবে, কীভাবে লিখলে বৃত্তি পায়, ঠিক আছে? A to Z তাকে কিন্তু আমরা হচ্ছে জুম ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিব। একই সাথে তাকে হচ্ছে সাজেশন দেওয়া হবে, ঠিক আছে? যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিব 5টি বিষয়ের। তো যারা হচ্ছে ভর্তি করতে চান, যে নাম্বারটি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্থাৎ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, একই সাথে ইমো রয়েছে। এখানে হচ্ছে আপনি সহজে আমার সাথে যোগাযোগ করে তাকে হচ্ছে আমাদের ভর্তি কোর্স এবং সাজেশনে অর্থাৎ ভর্তি করতে পারেন, ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। যারা শিক্ষার্থী যারা রয়েছে তারাও হচ্ছে তোমাদের অভিভাবককে এই বিষয়টি অবগত করবা, যে আমরা হচ্ছে নতুন করে নতুন একদম যারা রয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে 2026-এর জন্য, তাদের জন্যই কিন্তু এই সুযোগটা দিয়েছি, ঠিক আছে? মাত্র 500 টাকা হলেই হবে, অর্থাৎ সম্পূর্ণ সাজেশন এবং ভর্তি একসাথে, ঠিক আছে? আর কোনো কিন্তু কোনো প্রকার কিন্তু টাকা পয়সা দিতে হবে না। এককালীনই হচ্ছে 100 টাকা দিলেই হবে, ঠিক আছে? 500 টাকা দিলেই হবে, আর কোনো ধরনের কিন্তু টাকা পয়সা দিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমাদের একটু বড় সংখ্যার ভাগ দেওয়া আছে। তুমি 2টা অঙ্ক বোঝো, সবগুলো কিন্তু সহজে বুঝতে পারবা। দেখো, 1 নাম্বারটা দেখো, 23 দিয়ে ভাগ করতে হবে কত? এই 59.8কে ভাগ করবা। তো দেখো 23 এখানে 59-এর মধ্যে 2 বার যায়, 23 দুগুণে 46, ঠিক আছে? ঠিক আছে, এখানে 2 দিবা, আর দশমিকের সই দশমিক দিবা। এরপর দেখো 59 থেকে 46 এটা বিয়োগ করো, থাকে হচ্ছে 13, আর উপরে 8 কেটে নামাও, 138। 138 এই 23-এর মাঝে আর 6 বার যায়, 6 3 138, এই যে মিলে গেছে, ঠিক আছে? 2 নাম্বারটা দেখো, 38 দিয়ে ভাগ করবা হচ্ছে কত? 64.6কে। 38 এই 64-র মাঝে একবার যাচ্ছে, ঠিক আছে? 38কে 38 এবং 64 থেকে বিয়োগ করো, 26 থাকে। এরপর উপরে 6 কেটে নামাও। এবার দেখো 38 এই 266-র মধ্যে যাচ্ছে 7 বার, ঠিক আছে? আর এক ঘর আগে দশমিক, সবসময় এক ঘর আগে দশমিক দিবা, শেষ। তো এরপর দেখো আমরা 2 অর্থাৎ 3 এবং 4 যদি করি, ঠিক সেমভাবে করব। এখানে দেখো 12 দিয়ে ভাগ করবা কাকে? 4.2কে। 12 এখানে 4 এর মধ্যে শূন্য বার যাচ্ছে, ঠিক আছে? তাহলে শূন্য দিব। তাহলে দেখো 4 নামাবো এবং হচ্ছে তারপর 8 নামাবো, আর দশমিকের সই দশমিক দিব। এরপর দেখো 12 48-এর মধ্যে 4 বার যাচ্ছে, 4 বরং 48, শেষ। এরপর দেখো এটা 43 দিয়ে ভাগ করবা হচ্ছে অর্থাৎ 9.46কে। 43 9-এর মাঝে হচ্ছে একবার যাচ্ছে, ঠিক আছে? তাহলে শূন্যবার যাচ্ছে, সরি। তো 43 9-এর মাঝে হচ্ছে ভাগ যাবে শূন্যবার, তাহলে শূন্য দিব এবং দশমিক সই দশমিক দিব। 9 কেটে নামাবো, অর্থাৎ 0 থেকে 9 এটা বিয়োগ করলে হয় 9ই থাকে। এরপর 4 কেটে নামাবো, 94, ঠিক আছে? এরপর দেখো 2 বার যাচ্ছে, 43 দুগুণে 86, ঠিক আছে? 94 থেকে 86 বিয়োগ করলে 8 থাকে, উপরে 6 কেটে নামাবো, 86। এরপর হচ্ছে 43 দুগুণে 86, মিলে গেছে, ঠিক আছে? এরপর দেখো 5 এবং 6 যদি আমরা করি, সেমভাবে করবো। 36 দিয়ে ভাগ করবো 2কে, তাহলে শূন্যবার যাচ্ছে, 2 কেটে নামাবো, উপরে তো শূন্য দিতে হবে, আর দশমিকের সই দশমিক। তাহলে দেখো 0 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে এবং 8 কেটে নেবো, 28। এবং 36 28-এর মধ্যে শূন্যবার যাচ্ছে, শূন্য। এরপর দেখো আবার হচ্ছে কী করবো, 28 নামাইয়ে দেন হচ্ছে এই 8 নামাবো, 288। এবং 36-এ 8 বার যাচ্ছে 288-এর মধ্যে, ঠিক আছে? হয়ে গেছে। এরপর দেখো এটা যদি করি, ঠিক 24 হচ্ছে 2-এর মাঝে হচ্ছে শূন্যবার যায়। এরপর হচ্ছে 2 কেটে নামাবো, 1 কেটে নামাবো, 21। এখনও কিন্তু শূন্যবার যাচ্ছে। এরপর হচ্ছে 21 কেটে নামাবো, উপরে 6 কেটে নামাবো, 216। এবার 9 বার যাচ্ছে, 9 24-এ 216, মিলে গেছে। এটা হচ্ছে আমাদের ভাগফল 0.09। তো দেখো 7 নাম্বার এবং 8 নাম্বার ঠিক একইভাবে করবা, ঠিক আছে? আশা করি পারবা, এগুলো খুবই সহজ, ঠিক আছে? 12 হচ্ছে 16-এর মধ্যে একবার যাচ্ছে, 12কে 12, এবং 16 থেকে এটা বিয়োগ করলে থাকে হচ্ছে 4, ঠিক আছে? এরপর হচ্ছে 2 কেটে নামালাম, 42। 12 3 বারং হচ্ছে 36, ঠিক আছে? এরপর দেখো আমাদের 6 থাকে, এরপর হচ্ছে 0 কাটা আমার 60, 5 বারং 60, ঠিক আছে? এই যে হয়। তো এভাবে করতে হবে। তো তুমি হচ্ছে তারপর দেখো 9 এবং 10 সেমভাবে, কোনো পার্থক্য নাই, ঠিক আছে? দেখো 25 26-এর মধ্যে একবার যাচ্ছে, 25 25 এক থাকে, এরপরে 5 কেটে নামাই 15। দেখো 25 15-এর মধ্যে যায় না, শূন্যবার যায়, শূন্য দিব। এরপর হচ্ছে আমাদের 15 কেটে নামাবো, শূন্য কেটে নেবো 150, এবং 6 25-এ 150, ঠিক আছে? আর এখানে 2 ঘর আগে দশমিক, এখানে কিন্তু সবসময় 2 ঘর আগে দশমিক দিতে হবে, এটাও তাই। এগুলো অঙ্ক খুবই সহজ, তুমি যদি বুঝতে পারো। আচ্ছা, এরপরে আমাদের 11 এবং 12 রয়েছে, ঠিক আছে? দেখো 11 এবং 12 সেম অঙ্ক, এখানে কোনো পার্থক্য নাই। 32 24-এর মধ্যে শূন্যবার যাচ্ছে, শূন্য। এবার 24 কেটে নামাবো, এরপর এই শূন্যটা কেটে নামাবো। এবার দেখো 32 240-এর মাঝে 7 বার যাচ্ছে, ঠিক আছে? 7 32-এ 224। এরপর 40 থেকে বিয়োগ করো 224-কে, তাহলে হয় 16, উপরে শূন্য কেটে নামাবো, 160। 160 32-এর মধ্যে 5 বার যাচ্ছে, 5 32-এ 160, এই যে। আর দশমিক এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক দিতে হবে। 12 তাই 16 10-এর মাঝে শূন্য বাজাচ্ছে, 10 কেটে নামাবো, এরপর শূন্য কেটে 100। 16 6 16 কত 96, ঠিক আছে?
এরপরে 4 উপরে শূন্য কেটে নেবো, এরপর দেখো 16×32, এরপর হচ্ছে আমাদের 8 থাকে, এরপর হচ্ছে শূন্য কেটে নেবো 80, ঠিক আছে, 5×80 এভাবে। এখানে থেকে একটা ডাকের অঙ্ক দেওয়া আছে, আমরা ঠিক একইভাবে করব। এখানে দশমিকের একটা ডাকের অঙ্ক দেওয়া আছে। আমরা যদি এই অঙ্কটা করি, দেখো 12টি কাপের ওজন একাত্রে 4 অর্থাৎ 14 কেজি হলে প্রত্যেকের ওজন কত, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কীভাবে করতে পারি, অর্থাৎ আমরা কী করব, এই 4.24কে ভাগ দিব 12 দিয়ে, ঠিক আছে। তো এটা যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, 12 দিয়ে 4-এর মাঝে যাচ্ছে 0 বার, 0 দিব পরে, আর এখানে 0, 4 কেটে নামাবো, এরপর হচ্ছে মানে অর্থাৎ 0 থেকে অর্থাৎ 4 থেকে 4 0 এটা বিয়োগ করলে 4ই থাকে, 4 নামাবো, এরপর হচ্ছে এই এক কেটে নামাবো, 41-এর মাঝে 12 যাচ্ছে 3 বার, 3 বারং 36, এরপর 4 কেটে নামাবো, 5 কেটে নামাবো আর কি, উপরে হচ্ছে 4 কেটে নামাবো 54, এরপরে অর্থাৎ 4 বারং 48, আবার হচ্ছে 6 কেটে নামাবো, এরপর হচ্ছে তারপর হচ্ছে 0, ঠিক আছে, এবং 5 বারং 60। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ 0.354, অর্থাৎ তুমি কীভাবে সাজাবা আমি দেখাই। তুমি লাগবে 12টি কাপের ওজন 4.14 কেজি, সুতরাং একটি কাপের ওজন ভাগ হবে 4.14কে তুমি ভাগ করবা 12 দিয়ে, তাহলে একটি কাপের ওজন কত হবে, 0.345 কেজি, ঠিক আছে, এটাই উত্তর। তো এরপর দেখো এটা 35.28 লিটার তেল 8টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে কয় লিটার করে পাবে। তাহলে 18টি পরিবারের তেল পাবে কত, 35.28 লিটার, তাহলে একটি পরিবার তেল পাবে, ভাগ করতে হবে 35.28কে ভাগ করবা 18 লিটার দিয়ে, ঠিক আছে, 18 দিয়ে, তো প্রত্যেকে পাবে কত, 1.96 লিটার। এটা কীভাবে পেলাম, ওই দেখো 18 দিয়ে আমরা 35.28কে ভাগ করেছি, ঠিক আছে। 18 35-এর মধ্যে একবার যাচ্ছে, 18কে 18, ঠিক আছে। এরপর হচ্ছে কেটে নামাই 17, এরপর দেখো আমাদের 2 কেটে নামাই 172, 9 বার যাচ্ছে 162, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 8 কেটে নামাই, এরপর দেখো 6 বার যাচ্ছে 6 18 108, এই যে মিলে গেছে, তাহলে 1.96 পাইলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো 16টি তারের দৈর্ঘ্য অর্থাৎ 38.4 মিটার হলে প্রত্যেকের আছে কত দৈর্ঘ্য, ঠিক আছে। এখানে দেখো 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার, একটি তারের দৈর্ঘ্য ভাগ করতে হবে 38.4কে ভাগ করবা হচ্ছে 16 দ্বারা, তাহলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত হবে, 2.4 মিটার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 82 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে আমাদের, 24.3কে 1000 দিয়ে ভাগ করলে 1000 দিয়ে ভাগ করলে দশমিকের অবস্থান কীভাবে পরিবর্তন হয় তা চিন্তা করি। তুমি লিখবা কি, কোনো সংখ্যাকে যখন 10 বা 100 দিয়ে ভাগ করা হয় তখন অর্থাৎ বাহ্যকে আর কি যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু বাম পাশে তত ঘর সরে যায়। ঠিক একইভাবে যখন 24.3কে 1000 দিয়ে ভাগ করা হবে তখন 1000-এ 3টি শূন্য থাকায় অর্থাৎ 24.3 এর দশমিক বিন্দু 3 ঘর বামে সরে যাবে এবং ভাগফল হবে কত, 0.0243, ঠিক আছে। এখানে দেখো আমাদের নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করতে হবে। এটা যদি আমরা করি, দেখো একবার 10 দ্বারা হচ্ছে ভাগ করবো, 100 দ্বারা ভাগ করবো, যেমন 2.8কে 10 দ্বারা ভাগ করলে কত হবে, 10 দ্বারা ভাগ করলে হবে 0.28, ঠিক আছে, ওই যে এক ঘর শূন্য যেহেতু আছে এখানে কি হবে, এখানে দেখো এটা দিয়ে ভাগ করবো হচ্ছে অর্থাৎ 10 দিয়ে ভাগ করবো এটাকে, তো শূন্য এখানে আছে, তো এখানে হচ্ছে আমাদের এক ঘর এখানে সরে যাবে, ঠিক আছে, 28 হবে। এবার দেখো 100 দ্বারা করলে কি হবে, এই যে 100 আছে না, এখানে অর্থাৎ একের বলতে একটা দশমিক, এরপরে কয় ঘর আছে এখানে, এরপর হচ্ছে আমাদের 3 ঘর সরে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে, এই যে 28, 0 অর্থাৎ 0.28, ঠিক আছে। এরপর ঠিক একইভাবে 4কে যদি আমরা করি 10 দ্বারা, তাহলে দেখো 0.4 হবে, ঠিক আছে। কীভাবে হবে, একের বলতে হচ্ছে একটা দশমিক এবং 4 আছে এখানে, এখানে 4, ঠিক আছে, এভাবে। এখানে দেখো আবার 100 দিয়ে করলে, তাহলে একের বলতে হচ্ছে একটা দশমিক দিলাম, তো এরপর দেখো যেহেতু এখানে দুইটা শূন্য আছে তার মানে এই 4-এর আগে একটা শূন্য দিতে হবে, ঠিক আছে। আর দশমিক দিলে অবশ্যই সবসময় বাম পাশে একটা শূন্য হয়। এরপর দেখো 20.3কে যদি আমরা করি, তাহলে দেখো কীভাবে 10 দিয়ে করলে, এখানে একের বলতে একটা দশমিক, এরপর দেখো 3 আছে, 3-এর আগে আমাদেরকে একটা শূন্য দিতে হবে, তারপর হচ্ছে 2। এরপর দেখো 36.4কে সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। তাহলে দেখো এই দুটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 3.64 পাওয়া যাবে, কারণ 3.64 সংখ্যাটিতে দশমিক বিন্দু বাম দিকে এক ঘর সরে গেছে। আবার 37.4কে সংখ্যাটি 100 দ্বারা ভাগ করলে 0.364 পাওয়া যাবে, কারণ 0.364 সংখ্যাটিতে দশমিক বিন্দু বাম দিকে 2 ঘর সরে গেছে।
এবার দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। আর দেখো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করি, পরবর্তী পর্বে হচ্ছে আমরা 84 পৃষ্ঠা থেকে দেখব। ধন্যবাদ সবাইকে।